বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল রাখিবন্ধন উৎসব। বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সম্মুখে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ, মান্নান আলী, রোকেয়া নেসা, আসির আলী মল্লিক, শাহাবুদ্দিন আলী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, মমতা সরকার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল রৌফ, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল, উপপ্রধান নজিবুর রহমান, শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান, চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি, চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ, তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের হাতে রাখি বেঁধে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তারপরে একে অপরকে রাখি বেঁধে এই রাখিবন্ধন উৎসব পালন করেন। এই রাখিবন্ধন উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় সমগ্র অঞ্চল জুড়ে। উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শহীদ মোল্লা সাহেব উপরে সিট আছে, আমাদের মিজানুর ভাই, মুজাফফর ভাই, সাকিব, মতিয়ার ভাই, কবির ভাই, আমাদের নূর আলম, এগুলোকে তুমি করি আরেকটা দাও। রাজনীতি হয়ে গেছে, শহীদ ভাই হয়ে গেছে, রাজনীতি করি বস। আজকে এই ঐতিহাসিক দিন আমরা উদযাপিত করছি। আজকের এই শুভ মুহূর্তে মঞ্চে আছেন আমাদের সবার প্রিয় নেতা সভাপতি শ্রীযুক্ত শম্ভুনাথ ঘোষ মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সঞ্চালনা করছে কর্মাধ্যক্ষ আসির আলী, কর্মাধ্যক্ষ পাঠাদুই পঞ্চায়েত সমিতি শাহাবুদ্দিন আলী, একই সঙ্গে আমাদের কীর্তিপুর ২ অঞ্চলের সভাপতিও, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ফরিদা বিবি, রোকেয়া নেসা, দলনেতা প্রদীপ মণ্ডল, মান্নান আলী, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শহীদুল সাহেব, কর্মদক্ষ সম্পর্কে আজকের দিনটি রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা যেটাই বলুন, আজকে দিনে ভাই বোনের ঐক্য, একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা মেলবন্ধন করার জন্য আমাদের মধ্যে মনিরুল ইসলাম ভুলে গিয়ে এতে গিয়েছিল, আপনাদের দীঘাতে গিয়েছিল, মনিরুল ইসলাম প্রধান আছে, এছাড়াও আমাদের সবাই আছে। আজকের দিনটি এইখানে গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় হিড়িকুটি ছিল বঙ্গবাসীর মনে। তৎকালীন ব্রিটিশ সরকার একটা বিভেদ সৃষ্টি করার জন্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করেছিল। তিনি বলেছিলেন যদি বাংলাকে ভাগ না করা যায় তাহলে বাংলা থেকে যে বিপ্লব উঠে আসছে, বাংলা থেকে যে লড়াই উঠে আসছে ইংরেজ থেকে সরানোর জন্যে, সেই লড়াইটা অত্যন্ত ত্বরান্বিত হবে। তার এই ভাবনাকে গোটা বাংলা বাঙালি সমাজ, আপামর সমাজ প্রশ্রয় দেয়নি। সেই সময় বিশ্বকবি, বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক কবিতা লিখেছিলেন, কাজলের বাংলা ভাঙের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমাদের মনে পড়ে বিশ্বখ্যাত কবি শুধু নন, সেই সময় যে সমস্ত গুণীজন বাংলা বায়ু, বাংলা ভব, পূর্ণ হোক পূর্ণ হে ভগবান, হে ভগবান, সেই বাংলাকে আজকের দিনে সুকান্ত বাবুর মতন মানুষটা বলছে বাংলাকে ভাগ করতে হবে। তাকে নিয়ে রাষ্ট্রবাদী নন, তার প্রত্যেকটা কথা ফুটে ওঠে সাম্প্রদায়িকতা। এটাকে ভাগ করে না দিতে পারি তাহলে অচেরি আমাদের এই ভারতবর্ষ থেকে পাতকারী
লুকিয়ে ইংল্যান্ডে চলে যেতে হবে। লর্ড কার্জন দাদা বলছিলেন 1905 সালে এই ব্যবস্থা করেছিলেন। গর্জে উঠলেন বাংলার মানুষ। বাংলার হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ, বাংলার পুরুষ, বাংলার নারী সবাই একত্রিত ভাবে গর্জে উঠলেন। বাংলার বিশ্বকবি, ভারতবর্ষের বিশ্বকবি কবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা লিখলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এক হে ভগবান তিনি লিখলেন। প্রিয় বন্ধুরা, বক্তব্যের অবকাশ কিছু নেই। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এখানে ইতিহাস দেওয়া হয়েছে। প্রারম্ভিক বক্তব্যে আমার ভাই আসের ভাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে ধর্ম যার যার, উৎসব সবার। আজকের মায়েরা এখানে উপস্থিত হয়েছে, বোনেরা উপস্থিত হয়েছে। আজকে আমরা একজোরে একসাথেই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। আজকে আমরা যারা মেয়েরা এখানে ভাইদের দাদাদের হাতে রাখি বেঁধেছি, এই রাখি বন্ধনটা আমাদের অন্তরে থাকবে। কারণ আমরা কোনোদিনও এই দাদাদের পিছন ছাড়বো না, ভাইদের পিছনে থাকবো, দাদাদের পিছনে থাকবো। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেল বন্ধনের কথা বলেছে। সেই মেল বন্ধনটা আমরা রেখে দেবো। যখন আমার একটা রক্তদান শিবির হয় তখন সেখানে, এবং ভারতবর্ষের মধ্যে এমন একটা প্রধানমন্ত্রী চলছে তারা খালি জাতি জাতি ভেদাভেদ করে দেয়। সেই জাতি জাতি ভেদাভেদ আমরা মনের মধ্যে রাখবো না। আমরা দাদাদের হাতে রাখি পড়েছি, দাদাদের সঙ্গে থাকবো। আমরা হিন্দু হাজী নুরুল ইসলাম আমাদের প্রিয় সংসদ, যিনি অসুস্থ আছেন, সবাই দোয়া করবেন, সবাই প্রার্থনা করবেন। বারাসাত ব্লক 2 কার্যালয়ের সামনে আমরা গতকাল কাজগার কাণ্ডে নিয়ে প্রতিবাদ করেছি। যে বিভিন্ন বক্তা স্পিকার সাহেব সবাই বলছিলেন এই দুটো রাজনৈতিক দল আছে। আজকে এই ভ্রাতৃত্ব বন্ধন, যে ভালোবাসা উঠে গেছে। রাখি বন্ধন একে অপরের এই বন্ধনটা সংস্কৃতিটা সুদৃঢ় করবে, সেটা ভাঙার চেষ্টা হচ্ছে বারে বারে। দুঃখের বিষয়, ভারতবর্ষ যখন অনৈক্যর জন্যে ব্রিটিশরা মানগণের রাজধানী পরিণত হয়েছিল, আমাদের অনৈক্যর জন্যই সেই ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার দায়িত্ব। হ্যাঁ, এটা যেহেতু আমাদের জনগণের মনে অধিনেতা বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে আজকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন সরকারিভাবে হচ্ছে। আমরা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই স্থানে আমরা বিডিও হেড কার্যালয়ের সম্মুখে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি। প্রচুর বোনেরা এসছে, প্রচুর ভাইয়েরা এসছে। রাখি বন্ধন উৎসব আমরা পালন করেছি। আর যারা কুটুক করি, যারা বাংলাকে ভাগ করতে যাচ্ছে, যারা বিদ্বেষ ছড়াতে যাচ্ছে, তাদের আমরা হুঁশিয়ারি দিতে চাই। যারা আর্টিকেলের কাণ্ডে যারা ওই দোষীদের আমরা বলেছি, আমরা সাথে গতকালে বলছি, সেদিকে মুখ্যমন্ত্রী বলেছে, তারপরে ঘোলা জলে মাছ ধরছে, সেই কুটুকীরা, এই কুটুকীরা ধ্বংস হোক। আর আমরা যারা বাংলার মানুষ, ভারতবর্ষের জাগত জনগণ, এইসব কুটুকীদের সমস্ত আমরা রুখে দেবো। তাই আজকে আমরা গোটা বাংলার মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো অনুষ্ঠান করলি মানুষ আছে, জনগণ জন্য আমরা আছি। আমরা ওদের মতন ওই ভাগ করে দেওয়া, বিচ্ছিন্নবাদী মদত দেওয়া, এটা আমরা করি না। নাগরিকদের দেখা গেল তারা এইসব রাজনীতি জানে না, তারা শুধু একটাই জানে, একসাথে থাকবো, একসাথে বাঁচবো।
এই কারণেই তাদের আজকে এই অবশ্যই তো কাজে দেখলেন তো এই কতদিনের পরপর আমাদের নেতৃত্বে কর্মসূচি আমরা প্রত্যেকে পালন করছি। তিনি আমাদের জনগণের মনের অধিনায়িকা, তার নেতৃত্বে আমরা চলছি এবং তার নেতৃত্বে আমরা আছি। আর ওই যারা শুভেন্দু অধিকারী মতো যারা সুকুমার মজুমদারের মতন যারা একটা ভাগ করতে বাংলাকে ভাগ করতে দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষের ঢল নেমেছে। ওদের ঘৃণা করছে, ওদের ঘৃণা করে মমতা ব্যানার্জিকে মানুষ সাপোর্ট করছে বলি সেই মমতা ব্যানার্জি মানুষের অনুপ্রেরণা আছে বলে সেই মানুষ আমাদের রাজনৈতিক কর্মসূচি তারা দলের অংশগ্রহণ করে।